নমস্কার সবাইকে, সুন্দরবন ডায়েরির আজকে দ্বিতীয় পর্বে অনেক অনেক স্বাগত জানাই। এখন আমরা মা মেয়ে দুজন নদী রাস্তার উপরে ছিলাম, সেখান থেকে যাচ্ছি ডাইনিংয়ের ওদিকে। নদী রাস্তার উপর যাওয়ার কারণ হচ্ছে জল কতটা উঠছে দেখার জন্য। কালকে জাল ফেলে বেশ মাছ পেয়েছি, আজকেও ইচ্ছে আছে একটু নদীতে জাল ফেলার, দেখি কি হয়। কালকের থেকে আজকে ঝোড়ো হাওয়া হচ্ছে, ঝোড়ো হাওয়া হলে তো জালও ঠিকঠাক পড়ে না আর মাছও পড়তে চায় না, কিন্তু তবুও দেখি। অন্যান্য সময় তো হয় না, এবার গতকাল হয়েছে, একটা মনে আশা। আর এই রাস্তা ধরে ডাইনিংয়ের ওদিকে গেলে আর এদিকে আসলে দুপাশে যাওয়া আসার পথে এত সুন্দর ফুল ফলের গাছ, দেখেও ভালো লাগে। পেয়ারা গাছতলায় কে পেয়ারা, তারপরে পেঁপে, সবজি আনা সব হয়ে আছে, কি ভালো লাগে সব তুলতে, খেতে, সবই খাওয়া হয় পরপর। তো এখন থেকে ডায়েরির দ্বিতীয় পর্বটা শুরু করলাম, আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ওই দেখো, সে ঠাকুরদা জাল এনে রেডি। কালকের মাছ পাওয়া গেছে না, বেড়ি করতে যাবো না বলেছিল তখন। তুমি তো আমার জোর করে কোলে করে নিয়ে আসতে পারছো। এইখান থেকে লঙ্কা গাছগুলোর যাই কিছু লঙ্কা তো হয়েছে, তুলে নেওয়ার দরকার, কিন্তু ওকে কোলে নিয়ে তুলবো কি করে? প্রত্যেক গাছে আছে যাই কটা। এই আম গাছগুলো তখন ওই আপনারা বলেছিলেন ডাল ভেঙে দিতে, মাথায় একটা করে সোজা উঠেছিল, তো ভেঙে দিয়ে চারিদিক দিয়ে ছড়িয়ে যেমন হয়েছিল একদম দেখুন ঠিক সেইখান থেকে হয়েছে প্রত্যেকটা আম গাছ, ঝাঁকালো হয়েছে। ও বাবা, আম গাছে সেই বললার চক তো এখন হয়নি বলতাম। ওই মাথায় ওই পেয়ারা গাছটা দেখি কি অবস্থা। যে পেয়ারা গাছে আগনা হচ্ছে সেই পেয়ারা খেতে ভালো লাগে না। আগের দিন এখান থেকে দুটো তুলেছিল, অন্য গাছে যেখানে কম হয়েছে সেই পেয়ারা খেয়েছিলাম, ভালো লেগেছিল যেন বেশ। ওই যে সেই দুটো ওইখানে, ওখানেই আরো ওই উপরে হয়েছে। ওই দেখো, ওই দুটো ওই উপরে হয়েছে এইগুলো। এই পেয়ারাগুলো খেতে ভালো, একটু প্লাস্টিক বেঁধে দিলাম না ভালো করতাম। এদিকে কিন্তু কেউ নেই, সবাই এদিকে চলে গেছে, অথচ দরজাটা কেউ লাগায়। এই কতক্ষণ পরে সব এদিকে আসবে, এইভাবে হা করানো থাকলে যায়, টুকটাক জিনিসপত্র তো আছে। আর আমার সোনামার ওইখানে বসিয়ে দিলাম, সে কোথায় গুড় করে চলে আসতে, দেখো। হাঁটো হাঁটো হাঁটো, চলো। এই না, ওইটা নিয়ে আসো, চাবিটা নিয়ে আসো, চল নিয়ে আসো। বলে তুমি হাঁটছো না? যখন সবে হাঁটতে শিখেছিলে বাবারে, ছেড়ে দাও হাঁটবো, আর এখন হাঁটতে গিয়ে ধূপ করে বসে যায়। চলো বাড়ি চলো, দেখি ঠাম্মা পেয়ারা নিয়ে গেছে, পেয়ারা কেটে দিই। চান করবে তো এবারে? না, তুমি চান করবে তো? হাজি সকাল থেকে রোয়ার কাজ শুরু করেছে, 4-5 জন রোয়ার কাজ করছে, তো কতটা এগিয়ে গেছে। এইখানটায় কাঠ একদম গোল করে ছিদ্র করেছে, কি পোকাটা গিয়ে একটা বড় পোকা দেখলাম খুব করে এখানটায় ঢুকে গেছে। একদম মনে হচ্ছে যেন সেই মিস্ত্রিদের সেই ইয়ে দিয়ে ছিদ্র করা, এই যে ওর মধ্যে ওই কালো পোকা। এমা কেমন একটা হাম দাও তো, অনেকদিন দাও না, দেবে? ও বাবা,
ঠিক আছে, এক পাশে আর আরেক পাশে দেবে, দেবে না? আসো, এখানে নামো না। বুঝতে পারিছি, আমি এখানে মাছ সবজি সব কাটাকাটি বসেছিলাম, ও ওখানে ছিল, ঠাম্মা নিয়েছে, অমনি টাটা দিচ্ছে। কোথায় যাবে? ঠিক আছে, বুঝতে পারিছি, আমি বুঝতে পারিছি তুমি চলে যাচ্ছ। নৌকো বাঁধা সাইডে। হ্যাঁ, আমরা রান্নার জোগাড় খানিকটা দিতে ফিরে আসি আর তিন জানি জল অনেক নিচে। হ্যাঁ, বাবার মতন হোক, যেমন বালির কোনো বাবু অনেকটা নিচে। ঝিঝির করে বৃষ্টি আসলো, কাঠকুটোগুলো সব তুলি নিল, এইবারে ধরে গেছে। যাও নাকি ঠাম্মার কোলে, ও আমার কোলে চলে এসছে। দেখি নিচে জল থেকে একটা নিয়ে মারি, মরে তারপর বন্ধ রাখি। যাও, এই তো ঠাকুরদা বললো বৃষ্টি থামুক, আমি যাচ্ছি, সে বলে চলে গেছে। খাবে। বোটার পেছন দিকে একটা নৌকা মধ্যে নিয়ে যাচ্ছে, বুঝলি না গো, এরকম নৌকা থাকে কেন জানো? ওই ধারেও একটা, এধারে ওধারে থাকে, ওই যারা বোটে থাকে তারা নৌকা চড়তে চায়, নৌকা নিয়ে পাড়ে যেতে চায়, এরপরে ওই বোট তো সবসময় পাড়ে ধরে যায় না, নৌকা নিয়ে ঘাটে ঘাটে ধরে, এই একটু সরু জায়গা দিয়ে নৌকাটা নিয়ে ঢোকায়। এইখানে জল আসবে, আর ওই নিচের থেকে বাওয়া শুরু হয়ে গেছে, জাল যায় অতদূর। বাবা, এরকম জায়গায় জল আসবে। ঘাসের উপরে জাল করে ওটা কাঁকড়া পড়েছে, মাগো ওটা কাঁকড়া পড়েছে, আবার উপরে ওপর নিচ করতে করতে তো আমার দিয়ে ধরো জাল ধরিতে দে। এটা কি ধরো ধরো, ও তো মেয়েটা না, চিংড়ি উঠিনি কিন্তু একটা কাঁকড়া পড়েছে। এটা কি, এটা কি? এই জালের এই জায়গাটা জড়াচ্ছে জানো, এটা কেটে দিতে পারে না বেশি বেশি। আমার একটা কাঁকড়া পড়ে জাল বেঁধে এত দূরে যাও, ফিরে এসে টেরা করে জালটা আনো, নাই বাদে যাবে। এবার কি উঠবে শোনো মা, মাছ না কাং? কিচ্ছু উঠবে না, ভগবান ইচ্ছে এখন না বাঁধলি হয়। টেরা করে জাল টানতে বাঁধবে, সোজা টানলেই বাদ। মা ওপর থেকে ডিরেকশন দিচ্ছে, এখানে ওখানে করছে, সারা জায়গায় তো সে না। নাহলে বেঁধে গেলি তো আর নামতে আমি তো এত লম্বা রাখছিস কেন জাল? টেরা করে টানো, সোজা টানো না, জাল বাঁধতে যাবে। এই জায়গায় বোধহয় বেঁধে গেল কালকে। হ্যাঁ, ওরম যায়, ওরম টানো, আর সাত সাত করে টানো, ফাঁকায় কাঠি ঢোকার আগে। ওই শুয়ে যাও, ওখান তো শুয়ে যাও, টেরা করে টানো। মাছ এখন আসে পারিনি, দেখ একটা ঠিক আছে আমাদি, একটা না কটা পুরো আমাদি ঘুরে। হ্যাঁ,
এত উপরের থেকে জাল তুলে পড়তে হয়। এই যে আমুদি মাছ সব জালে এখানে মাথা বাঁধিয়ে দিয়েছে। বাবা, এই বৃষ্টি হলো তো আবার এই রোদ ছেড়েছে কি পরিমাণে। একটা কাঁকড়া আর কটা আমুদি মাছ পড়েছে, আর জল অনেকটা নিচে উঠতে লাগলো, নাহলে অনেকটা মানে দূরে ছুঁড়ে দিতে হচ্ছে, অসুবিধা হচ্ছে। তো রোদ ছেড়েছে, সোনামার কটা জিনিস জামা কাপড় ভেজানো আছে, ওইগুলো একটু ধুয়ে দিতে লাগিয়ে তারা জল উঠতে লাগবে। রোদ দিচ্ছে তখন যে কি পরিমাণে, আর বৃষ্টি আসছে তখন মানুষ দাঁড়িয়ে একদম এরকম ভয় ঢোকাচ্ছে। কতটা কাঠ রোদে দেওয়া ছিল, যাকে একটু রোদে শুকালে তারপরে উনুনের উপর দেওয়া যাবে। ও বাবা, সে সব তুলিয়ে ছাড়বে। সেটা শুনলাম ওই জায়গায় ছাড়বো, ও আর হবে না, ও নামতে হবে। আমার কাছে কেটে দাও যে তুমি নামো। পাখির করবে ওই জায়গায়। তো আর দূর মারলে বাঁধবে না। হ্যাঁ কেন তুই জাল ধরে উঠে এসো, না উঠতে পারবে না। পারো তুমি? আবার বেঁধে না না আমি জাল ও তো বেঁধে গেছে। না আমি তুমি জাল ছাড়িয়ে দাও, আমি খানিকটা টাইনে নেই, তারপর তুমি জাল ধরে ওঠো। উঠতে পারবে না, জাল ধরে ধরে উঠে আসো। অত রিস্ক নিচ্ছে কেন? দেখ সবসময় বলি না এই জায়গাটা ভাঙন, এই জায়গাটা খাওয়ানো, আর গাছের ওই ধারে মারতে বললাম। আবার নেবে চিংড়ি মাছটা পারবে, তাও সকালে লাগে যায় মাছ। আর মাছ মেরে বাড়ি যাচ্ছে। গাঙে আজকে মাইনি না কিচ্ছু করিনি। আমি তো একেবারে কাছাকাছি করে চান করে নিয়েছি। এবার সোনামাকে নিয়ে আসছে, ওকে স্নান মান করিয়ে দেবো। বাবা
পুকুরে এদিকে মাছ ধরার চেষ্টা করছে, তা শুধু এমন করে খাউন ফেলছে, বেঁধে যাচ্ছে, তাহলে আর হয়? আর ভর্তি জল। দেখ গায়ে ওই আমার প্রথম কেমনে যাই হোক একটা উঠলো। রোজ দিন হয় না, কালকে হয়েছিল সেই আশায় সব গেছি, কিন্তু আজকে ভালো না দেখে আমি বলি না চান করে উঠি। আর বাবা তো কেমন ফেলেছিলে জানবো দিকে আজকে? বাদ দাও বেকার ঘোলা করে না, হবে না। দুপুরবেলা তো রান্না বান্না হলো, খাওয়া দাওয়া হলো, অনেকটা সময় গেল। এখন এই মানে জল আসার সময় হয়ে গেছে, 3টে বেজে গেছে। বসে নিয়ে যাচ্ছি, দেখি যদি জল আসে একটা নিয়ে আসবো, তারপরে বাদ বাকি পাত্র সব নিয়ে যাবো, নাহলে সেইভাবে বের করা রাখা। সাইকেলও যাবে এই রাস্তা, সাইকেল যেখান থেকে শুকনো হয় সেখান থেকে তো আমাদের ইট পাতা, তবুও এপাশ দিয়ে যাবে। তো আগে জল এসছে কিনা সেটাই দেখি। সকালে তো আসিনি, এখন বিকালে কি হয়। আর সেই যে জাল ফেলছিলাম, জল উঠছে করতে করতে এরকম ভরা একদম ইট পর্যন্ত উপরে উঠে এখন এই ফাটা করছে। অনেকদিন পর আমার যেন অসংখ্য জাহাজ দেখলাম, একটা দুটো করে করে থাকে, কতগুলো ঘাটি করেছে। না মা দই বানাচ্ছিল, ওই দইয়ের দুধের যে ক্যারামেল ওর সর তুলে আমাকে দিয়েছে, ওই ক্যারামেলের সর খাচ্ছি এখন। তাই এগুলো উঠলো কি করে? এই ঘাসগুলো তো একদম পথের ধারে। একটা লোক নিয়েছি কালকে, একটা লাগবেন বলতে, তা কি করে, বৃষ্টি না হলে লাগবে কোন, বৃষ্টি যদি হয় তাহলে আর লাগবে না। পথে পায় বাদ, রাত্রি সাপ পোকের ভয় একটুখানি। এখন আর আগড়া বাগানে আর কি ঘাস মারব, এই শুধু পথের ধারটা একটুখানি পরিষ্কার করে দিচ্ছি। বিকেলবেলা এখন ভালো লাগে না, পুরো গাছের ডোক ছেড়িয়েছে, মোটামুটি ডুবি পুরো গাছ তো এই ধারে ফিরিয়ে দিচ্ছে। ধরে বাড়ি ফিরবি লঙ্কা চারাগুলো দিলাম, তা দিয়ে যাল এর গোড়া পরিষ্কার করে দিতে হবে। চারিধারে একটা লোক নিতে হবে, নিয়ে ঘাসগুলো কেটে একটু ধার বাড়াগুলো একটু পরিষ্কার দিতে হবে। তো এক জায়গায় দিয়ে গেছে, কি আর বলবো, আগোড়া গেলাম কাঁঠাল গাছ, একটা গাছ তুলিছি ওই বাড়ি নিয়ে যাবো বলে, তা এখন সে নেজেনি হয়নি, সেমবাই রিয়ে এই যায় রিয়ে। যেখানে যা জেম্মায় গেলাম সেম্মায় রিয়ে ঝাল, একটা কাঁঠাল গাছ মরিনি কাটিনি। কাঁঠাল গাছ একটা তোলা, এই একটা আমের চারা তোলা, এখানে একটু ওই বাড়ি নিয়ে বসেছে। এই একটা কাঁঠাল গাছ বেশ উঠে যাচ্ছে, ভালো সব তুলবো না, আবার যা দানা দিয়েছি চারা বরসতে ওই চারা বসাবো না। ওই বাড়ি তুললি কেউ বাঁচবেন কেউ মারবেন, তার চেয়ে আর যে যেখানে আসে ওই যা খায়। এও বেশ গতি নিয়ে উঠেছে।
সুন্দর এই লেবু গাছের বাহার দিছে, তাই একটা ফুলে গেল তো ঘুরে গেছে একটা লেবু নিয়ে এই গাছটা। কি হয় দেখা যাক, এইবার ফুলে আইলি না থাকতে পারে। গাছটাও হেভি গাছ দিয়েছে একদম। আর মাথায় আবার কুমড়ো গাছ এসে উঠছে। পেয়ারা গাছটা কাটিয়ে দিতে হবে, ঢাকনাটা লোক আইডি কাটিয়ে দিতে হবে। এত পেয়ারা গাছ কি হবে, পেয়ারা এমনি গাছে যা খেয়েছে তাই খাওয়ার লোক নেই। এইটা সেই কামরাঙা গাছের গোড়া আবার ইঁদুর খাচ্ছে, এই জন্য এই গাছটা মোটেই ভালো হচ্ছে না। বারবার ইঁদুর লেগছে, বারবার ইঁদুর লেগছে। ঘাস ছাড়বো মনে করছিলাম, তা ভালো লাগছে না, এখন কিচ্ছু করবো না। এখন একটু হাওয়ায় বসবো, ডাইনিং গিয়ে বসে থাকি, একটু বিশ্রাম করি, আর বুনির নিয়ে একটু খেলাধুলো করি। আর আজকের পর্বটা এখানেই শেষ করব। আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।